আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে হচ্ছে আমরা জায়গা পরিষ্কার করতেছি। সেটা হচ্ছে আমরা যেইখানে হাঁসগুলো নামায় দেয়, আমাদের আগেকার যে হাঁসগুলো আছে, পুরাতন নতুন মানে সবগুলো হাঁস আমরা এই ডোবাতে নামায় দেই। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পশ্চিম পাশে আর কি। এই জায়গাটা অনেক জঙ্গল। এইখানে হচ্ছে আপনার সাপ আছে, গুই সাপ আছে, বেজি আছে। এইগুলা আপনার বাচ্চা খেয়ে ফেলে নাকি, এই জন্য আমরা জায়গাটা পরিষ্কার করতেছি। এই যে পুরা টুকের ভিতরেই আমরা হচ্ছে হাঁসের বাচ্চা নামাই দিই। ওই যে ওইখানে দেখেন, ওই বাচ্চাগুলো ওইখানে রেস্ট নিতেছে। এইখানে ফুল হচ্ছে জঙ্গল, এই সাইডে পুরাই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলগুলা আমরা পরিষ্কার করতেছি আজকে। এই জঙ্গলগুলো পরিষ্কার করলে হয় 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 এই বাচ্চাগুলো এই সাইডে এসে রেস্ট নিতে পারবে। আর আপনার যেই আপনার পোকামাকড় আছে ওইগুলো আর কি এইখানে থাকবে না। যেমন বেজি বা গুই সাপ, আপনার সাপ থাকে এইখানে, এগুলো হচ্ছে বাচ্চা খেয়ে ফেলে। যার জন্য আজকে হচ্ছে এটা পরিষ্কার করা, মানে পরিশ্রম করতেছি আর কি। মানে হাঁসের বাচ্চাকে যতটুকু ভালো রাখা প্রয়োজন বা যতটুকু সেফটি দেওয়ার প্রয়োজন আমরা সেটাই করতেছি। দেখেন এইখানে কত জঙ্গল, এর ভিতরে যদি আপনার ওই গুই সাপ বা সাপ বা বেজি লুকায় থাকে আমরা বুঝতে পারবো না। এই জন্যে জায়গাটা পরিষ্কার করা আর কি। দেখেন পরিষ্কার করতেছি আমরা এইখানে। আজকে হচ্ছে এখানে সবটুকু পরিষ্কার করে কালকে আমরা নেট দিয়ে চতুর্দিকে আপনার রাউন্ড দিয়ে দেবো, যাতে হাঁসের বাচ্চাগুলো এখানেই থাকতে পারে। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এখানে বাচ্চা রেখে এখানে সবসময় থাকা পসিবল না। বাচ্চাগুলো এখানেই থাকে, ওদের ঠিক টাইমে যদি আমরা খাবারটা না দিতে পারি, 10-15 মিনিট যদি এলোমেলো হয়ে যায়, বাচ্চা সবগুলো উঠে আপনার নদীর ভিতরে এসে চলে যায়, নদীর ভিতরে আসে আর কি। আর নদীতে এখন পানি পর্যাপ্ত পরিমাণ পানি, যার কারণে বাচ্চাগুলো এলোমেলো হয়ে যায়। ওরা হচ্ছে আপনার 10টা-20টা করে দলবদ্ধ হয়ে থাকে, মানে এক এক দিক এক একজন চলে যায়। এখন আপনার নদীতে স্রোত আছে, যার কারণে বাচ্চাগুলো নদীতে নামায় দিলেও প্রবলেম, বাচ্চাগুলো ভেসে যাওয়ার চান্স থাকে। বা এক এক দিক মানে এলোমেলো হয়ে যায়, বাচ্চা এক এক দিকে চলে যায়, যার কারণে এইগুলো কন্ট্রোল করাও পসিবল হয় না। এই জন্য আমরা জায়গাটা আজকে ভালোভাবে পরিষ্কার করতেছি। এখানে পরিষ্কার করে চতুর্দিক দিয়ে আমরা হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়ে দেব। আমাদের ফার্মের নিচে যে নেটটা আছে ওইটার আমরা 3টা নেট কিনবো। 3টা নেট কিনে চতুর্দিকে আমরা রাউন্ড দিয়ে দেব। তাহলে আপনার বাচ্চাগুলো সবসময় আর ভিতরেই থাকবে আর কি, আমাদের অত টেনশন করা লাগবে না। আর এইখানে আপনার পানা আছে, যথেষ্ট পরিমাণ পানা আছে, আর পোকামাকড় আছে, বাচ্চা এইগুলাই খায় আর কি। আর নিচে শামুকও আছে, মানে যখন আপনার পানিটা নদীর পানি যখন বেড়ে যায় এই ডোবার ভিতরে আসে, তখন হচ্ছে শামুকও আসে। আর যার কারণে বাচ্চা এইখানে থাকতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আমরা বাচ্চাকে এইখান থেকে নেই না, এখানে জায়গাটা আছে, মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বাচ্চা পালন করার। আমাদের সুবিধাটা হবে যখন আমরা আমাদের নদীর পানিটা কমে যাবে, নদীর পানিটা কমে গেলে ওইখানে আমরা বাচ্চা রাখতে পারবো, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এতদিন পর্যন্ত এইখানে বাচ্চা রাখা লাগবে। তার জন্য আমরা দেখেন কি পরিমাণ জঙ্গল, এই সব জঙ্গলই পরিষ্কার করা লাগবে। পরিষ্কার না করলে আমরা চতুর্দিক দিয়ে রাউন্ডটা দিতে পারবো না, বা ওই বেড়াটা আপনার নেট দিয়ে বেড়াটা দিতে পারবো না। এই জন্য জায়গাটা আজকে পরিষ্কার করতেছি। আর হাঁসকে সবসময় আমরা পরিচর্যা করি, মানে যতটুকু পরিমাণ প্রয়োজন পরিচর্যা করা প্রয়োজন আমরা ততটুকু পরিমাণই পরিচর্যা করি হাঁসকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমবার লস খাইছিলাম, কিন্তু এখন হাঁসের অবস্থাটা খুবই ভালো, আমাদের কাজ করতেও ভালো লাগে আর কি। আমরা মজার ছলেই হচ্ছে কাজ করে ফেলি, মানে 4 জন আমরা সদস্য আছি। হ্যাঁ, এক এক সময় এক একজন কাজ করি আর কি। এই চ্যাংড়াটা হচ্ছে সবসময় মানে ও পরিশ্রম করে একটু বেশি আর কি, ও সব কিছুর আগেই থাকে। দেখেন ও পরিষ্কার করতেছে, আর ওই যে ওই পাশে আর একজন সদস্য আছে, এই 2 জন হচ্ছে পরিষ্কার করতেছে আজকে। মানে আপনার এই ডোবাটা স্পেসটা অনেক বেশি, এইখানে আমরা 5-7 হাজার হাঁসের উপরেও এখানে আমরা পালতে পারবো, সমস্যা হবে না। দেখেন স্পেসটা বেশি, আর চতুর্দিক দিয়ে হচ্ছে আমাদের এই যে ঝাড় জঙ্গল, এইগুলো আমরা পরিষ্কার করতেছি যাতে আপনার ওই সাপ বেজি বা গুই সাপগুলা বাচ্চা না খাইতে পারে, এই জন্য আমরা পরিষ্কার করতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি, বা সফলতার সর্বোচ্চ চূড়া আল্লাহ তাআলা যেন আমাদের পৌঁছিয়ে দেয়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।